আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলুন ঈদ উপলক্ষে আপনাদের নিয়ে একটা ট্যুর দেই। হ্যাঁ, আজকে আমি গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় ঘুরতে। তো সুন্দর জায়গার নামটা কি সেটা আমরা আপনাদের না হয় পরেই বলি। তো পুরো ভিডিওটা দেখলে হয়তো কেউ কেউ চিনতেও পারবেন। তো আমরা এখানে যাচ্ছিলাম, আমি, আমার হাজব্যান্ড, তারপরে এই যে এই মহোদয়টা আমার হাজব্যান্ডের মানে ফ্রেন্ড কম ভাই বেশি। তো মানুষটা খুব ভালো। ওনার একটা মেয়েই, তো ওনার মেয়ে আর ওনার ওয়াইফ, আমরা এই কয়েকজন মিলে গিয়েছিলাম। তো আমরা গিয়ে কিন্তু খুবই মজা করেছি। এটা মুন্সিগঞ্জ দিয়ে যাচ্ছি, এটা একদম মুন্সিগঞ্জের মেন, মুন্সিগঞ্জ বলে এটাই সেটা, এটা মুন্সিগঞ্জ পৌরসভা। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। প্রথম অবস্থায় মানে রাস্তা খুবই ফ্রি ছিল, একদম জ্যামজট ছিল না। তার পরবর্তী সময়ে ভয়াবহ জ্যাম ছিল, যেন মনে হচ্ছিল আমরা বাংলাদেশের কোন কোনায় চলে গিয়েছিলাম। তো যাই হোক, অনেকটা রাস্তা পার করার পর আমরা ফাইনালি গন্তব্যস্থানের কাছাকাছি। তো এই জায়গাগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। মানে এই জায়গাগুলো বলতে গ্রাম্য যে কোনো মানে সাইড, সেখানে ঘুরতে আমার খুবই ভালো লাগে। তো এখান দিয়ে আসলে এই যে বাড়িগুলো দেখুন, এগুলো কিন্তু খুবই সুন্দর। মানে মনে হয় যে এই যে ইট পাথরের বাড়ির থেকে এই বাড়িগুলো খুবই ভালো, মানে খুব আরামদায়ক, আর দেখতেও খুবই ভালো লাগে। আমি যখন ছোটোবেলা আমার খালাদের বাড়িতে যেতাম, মানে আমার খালার বাড়ি মুন্সিগঞ্জ, তো ওখানে যখন যেতাম তখন এই বাড়িগুলো দেখে আমার খুবই ভালো লাগতো। তাছাড়া আমার মায়ের মা খালাদের মানে আমার নানুদের, তারা যতগুলো বোন সবারই এই ধরনের বাড়ি। তারা আবার তাদের বেডরুমের সাথে বারান্দা অ্যাটাচ করে বানিয়েছে, তো তাদের ঘরগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো ফাইনালি কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থানে, মানে চরকিশোরগঞ্জে। তো এখানে কিন্তু আমরা খুবই মজা করেছিলাম। আসলে প্লেসটা কিন্তু খুবই ভালো, মানে দেখতে খুবই সুন্দর ছিল। এখানে মানে বিকালে যেমন তেমন, রাতে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এরকম লাইটিং করা থাকে প্রতিটা রেস্টুরেন্ট, আশেপাশে একটা মানে মানুষের যে হই হল্লা ভাবটা, এটা একদম পরিপূর্ণ। আমাদের মানে জায়গা হচ্ছিল না, আমরা যে কত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি, অনেক মানুষ ছিল। তো মানে যেখানে ভিড় কম আমরা সেখানেই আর কি ছিলাম। তো সেখানে এসে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, এখানে অনেক মানুষ ছিল। এর পাশে কিন্তু একটা পার্কও আছে, পার্কটাও দেখতে খুব সুন্দর, খুব মনোরম। তো আমরাও সেই পার্কেও একবার গিয়েছিলাম, এবার আর পার্কে যাব না। তো এবার আমরা নৌকা দিয়ে ঘুরবো। এখানে আমরা একটা নৌকা নিয়ে নিলাম, এই নৌকাটা আমরা নিয়েছি। এখানে মাঝি আর আমার যে হাজব্যান্ড তার বন্ধু, তারা তিনজন মিলে কোথায় যেন গিয়েছিল। তো ফাইনালি তারা এলো এবং আমাদের নৌকায় স্টার্ট হলো। তারপর মানে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হবে হ্যাঁ, এখন কিন্তু আমরা বাড়ি থেকে বের হয়েছি আসরের সময়। তো সেই অনুযায়ী সন্ধ্যা হয়ে গেছে। তো আজান মানে নৌকা তো স্টার্ট দিয়েছে, এর মধ্যে আজান দিয়ে দিয়েছে, এমন অবস্থা। তো দেখুন সন্ধ্যার পর দেখতে কতটা সুন্দর লাগছে চারপাশটা। তো দেখুন মানে মনে হচ্ছিল যে মানে আমরা পুরো মাঝ সমুদ্রে এসে গেছি, চারপাশে পানি, চারপাশেই পানি, মাঝখানে নৌকা নিয়ে আমরা, এটাকে কি বলে, ট্রলার বলে। আকাশে একটা চাঁদ উঠেছিল, চাঁদটা কিন্তু খুবই সুন্দর ছিল। মানে কি বলবো, আপনারা যদি দেখেন এখনও হয়তো আজকেও হয়তো চাঁদটা আছে। এত সুন্দর একটা চাঁদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছে। এখানে আমরা আমাদের বাচ্চাদের চাঁদ দেখাচ্ছিলাম, দেখো দেখো চাঁদ উঠেছে। আর ওইখানে আমার মেয়ে মানে আঙুল দিয়ে দেখাচ্ছিল রেস্টুরেন্ট, সে রেস্টুরেন্টে যাবে। তো আমার ক্যামেরায় হয়তো চাটা খুব ভালোভাবে ওঠে নাই। তো ফাইনালি আমরা নৌকা থেকে নেমে রেস্টুরেন্টে চলে গেলাম খাওয়ার জন্য। তো এখানে আমরা মনলাইটে গিয়েছিলাম। প্রথমে এই মানে জায়গাটা মানে এরকম, তারপরে দেখবেন, আপনাদের দেখাচ্ছি জায়গাটা কতটা সুন্দর। পুরোটা মানে এরিয়া লাইটিং করে রেখেছে।
মানে খুব সুন্দর ছিল, মোটামুটি খুব সুন্দর ছিল। তো এখানে দেখুন উপরে মানে এখানে দোতলায় ওনাদের রেস্টুরেন্ট। তো আমরা ওখানে গিয়েছিলাম। মানে আমরা বলতে সবাই তো আর যাই নাই। আমার হাজব্যান্ড ওনার ফ্রেন্ড গিয়েছিল। তো গিয়ে দেখে একটা জায়গাও খালি নেই। মানে কি বলবো, মানে একটা শুই রাখার মতো নাকি জায়গা নেই, এত মানুষ হিজিবিজি ছিল। তো পরবর্তীতে আমরা ওখান থেকে চলে এলাম, আমরা নিচেই ছিলাম, আমরা উপরে উঠি নাই। তারপরে আমরা মানে এখানে কিন্তু আশেপাশে অনেক অনেক রেস্টুরেন্ট। তো আমরা এভাবে করে আরও একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। দেখুন এখানে সাজানোর যেইটা ডেকোরেশনটা, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, মানে একই অ্যাটাচ করা একই সাথে। তো এখানে আমরা গিয়েছিলাম। এইটাতেও সেম অবস্থা, মানে এত মানুষ, জায়গা হচ্ছিল না। ঈদ উপলক্ষে হয়তো এত মানুষ, এছাড়া হয়তো এত মানুষ হয় না, হওয়ার কথা না। তো এখান দিয়ে আমরা হাঁটছিলাম, তারপর দিয়ে আমরা অন্য একটা রেস্টুরেন্টে চলে গেলাম। এটা কিন্তু পাশেই ছিল, এটা হলো বার্ডস। তো আমরা এখানে চলে এলাম। এখানেও শুনলাম অনেক হিজিবিজি ছিল। তো ফাইনালি একটা মানে যে টেবিল খালি হওয়ার পর আমরা সেখানে বসে যাই। আমি আর আমার সাথে দুটা ভাবি ছিল। তো আমরা এখানে বসি, পরবর্তীতে খাবার অর্ডার করি এবং খেয়ে নিই। তো এখানে আমার দুই ভাবি নিয়েছিল মিট বক্স। তারপর সারা মানে আমার হাজব্যান্ডের যে বন্ধু সিফাত ভাইয়া, ওনার মেয়ে নিয়েছিল চিকেন ফ্রাই। আমার দুই বাচ্চার জন্য নিয়েছিলাম রাইস। একটা প্লেট ওরা দুইজন ভাগ করে খাবে, আর আমি নিয়েছিলাম চিকেন ফ্রাই। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। পরবর্তীতে কিছুক্ষণ একটু রেস্টও নিলাম, এই 10-15 মিনিটের মতো রেস্ট নিয়ে তারপর আমরা চলে গেলাম ছাদে। এই রেস্টুরেন্টটা 2 তলা, মানে 2 তলা বিশিষ্ট, দুইটাই ওনাদের। তো এখানে আমরা ছাদে চলে আসি। এক পাশে খুব সুন্দর একটা দোলনা ছিল, সেখানে 2টা বাচ্চাই বসেছিল, ওরাও খুব এনজয় করেছে। তো আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখাই, এটা কিন্তু আসলে খুব সুন্দর, খুবই মনোরম পরিবেশ। এখানে অর্ধেক এরকমভাবে ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাইটিং করেছে, আর বাকি যে অর্ধেক, ছাদের বাকি অর্ধেক খালি রেখেছে। মানে গরমের সময় মানে এখানে আসলে মন আত্মা সব জুড়িয়ে যাবে, বাট শীতের সময় আসলে আপনাকে মানে পুরো কাঁপাতে কাঁপাতে বরফ বানিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই। তো এখান থেকে আমরা বাহির দেখছিলাম। আপনারা চাইলেও বাড়িতে আসতে পারেন, এটা কিন্তু খুবই ভালো ছিল, ওনাদের খাবার দাবার খুবই মজা ছিল। তো এখানে আমার মেয়ে দেখুন এইভাবে রেস্ট নিচ্ছিল, আর আমাকে বারবার বলছিল আম্মু অনেক জোরে জোরে আমাকে দোলাবে। তা আমিও একটু পর পর ওকে দোল দিচ্ছিলাম। তো ফাইনালি আমরা এখন বাসায় চলে যাব। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।